হ্যালো, মিনি ব্লগে আজকে করব মাছ ভাজা। তো মাছ ভাজার জন্য একটা কলা পাতা কেটে নিচ্ছি, ব্যাস মুখে বলাও যা কাজে করাও তাই। আর এই যে দেখো, এখন মাছটাকে নিয়ে আমি কাটতে বসে গেছি। সেই জন্যই আর কি কাটতে গিয়েছিলাম কলা পাতা, নিচেটা যাতে না নোংরা হয়। তো ব্যাস আমার মাছ কাটা কমপ্লিট, আর ধোয়াও আমার কমপ্লিট। তো এইবারে দেখো, মাছটাকে ধুয়ে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে তারপরে দেব একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু মাছ ভাজা করব, মাছ ভাজার জন্য কিন্তু লাগবে একটু লঙ্কার গুঁড়ো। ঝাল ঝাল যারা খেতে ভালোবাসো তারা লঙ্কার গুঁড়ো দিয়ে খেও। তো এই যে উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে তেল দিয়ে তারপরে মাছটাকে তেলের উপরে ছেড়ে দিলাম, দিয়ে মাছটাকে সুন্দর করে ভাজবো এবারে। তার আগে তোমাদেরকে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে থাকো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও। তো এই যে দেখো, মাছটাকে এখন উল্টে দিলাম, ভালো করে আরও লাল করে ভাজতে হবে, যেহেতু মাছ ভাজা একটু কিন্তু মুচমুচে না হলে ভালো লাগবে না। তো এই যে দেখো, আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এইবারে দেখো, একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, তাই না? যে কোনো খাবারকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে দেখবে সেটা খেতে ভালো লাগে। তারপরে এই যে দেখো, সস, লেবু, লঙ্কা আর ধনিয়া পাতা কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, এই যে দেখো আমি এখন খেতে বসে পড়েছি। আর এই যে দেখো, প্রথম আমি টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। উফ, জাস্ট অসাধারণ। তো টাটা বন্ধুরা।